আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে বার আর্কস নিয়ে। তো বার আর্কের আর্কটা কি? আসলে মূলত আমরা যখন নির্দিষ্ট প্যারামিটার ফাংশনে ইউজ করি, বাট আমাদের এরকম হইতে পারে যে আরো অনেক প্যারামিটার আমরা ইউজ করব। তো তখন দেখা যায় যে আমরা তো চাইলেই হচ্ছে অনেকগুলো প্যারামিটার দিয়ে থাকবো এরকম হইতে পারে না? তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বার আর্কসটা ইউজ করা হয় এই প্যারামিটার গুলা অটোমেটিক্যালি নেওয়ার জন্য। সো আশা করি মানে এখন হয়তো বুঝেন নাই যে আমি কথাটা কি বলছি, বাট আমরা প্র্যাকটিক্যালি করার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন যে আমি হচ্ছে একটা ফাংশন লিখলাম, ফাংশন সাম। এখানে আমি ধরেন যে আমার প্যারামিটার ধরেন যে a ইন্টিজার, কমা b ইকুয়াল ইন্টিজার, ইকুয়াল না b ইন্টিজার, দেন হচ্ছে c কোলন ইন্টিজার। দেন আমি এখান থেকে রিটার্ন করলাম ইন্টিজার টাইপ। ঠিক আছে? দেন আমি এখানে বললাম হচ্ছে যে রিটার্ন, তুমি রিটার্ন করো কাকে? রিটার্ন করো a প্লাস b প্লাস c কে। ঠিক আছে? আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করার পর তাহলে আমার এখানে কি করতে হবে? আমি এখানে এসে প্রিন্ট করে এখানে আমি সাম ইকুয়াল টু ৩ টা প্যারামিটার আমাকে এখানে পাঠাইতে হবে। ঠিক আছে? 20 130 আমার 60 আসার কথা। আমরা হচ্ছে সেভ দিয়ে রান করে আগে দেখি যে কি আসে আমার। তো আমার এখানে 60 আসছে। তো এখন যদি আমি একটা এক্সট্রা প্যারামিটার দিতে চাই, আমাকে কি করে দিবে? এরর দিয়ে দিবে। ঠিক আছে? তো এই সমস্যার সমাধানটা করার জন্যই হচ্ছে যে আমাদের যখন একাধিক অনেক প্যারামিটার লাগবে, তো সেইজন্য নিয়ে আসছে হচ্ছে বার। ঠিক আছে? তো আমি হচ্ছে বার আর্কস এটা কল করলাম। দেন আমি এখানে ধরেন একটা প্যারামিটার নিলাম যে নাম্বারস নিলাম। হ্যাঁ? এখানে আমি বলে দিলাম যে তুমি ইন্টিজার। ঠিক আছে? সবগুলো হচ্ছে তুমি ইন্টিজার। তো এখান থেকে রিটার্ন আমি কি করব? ঠিক আছে? তো ধরেন যে এখানে আমার তো এইভাবে তো রিটার্ন করা যাবে না। সেজন্য আমাকে এখানে একটা লুপিং করলে পারি। হুম? তো আমি এখানে ধরেন যে সাম, ধরেন যে আমি একটা সাম নিলাম। এটা হচ্ছে ভেরিয়েবল আরকি। এখানে ধরেন যে আমি ইন্টিজার দিয়ে দিলাম ইকুয়াল টু 0 রাখলাম। ঠিক আছে? এই এরর দিচ্ছে কেন? আচ্ছা যাই হোক, সাম হয়তো আমি হচ্ছে ধরেন যে এখানে হুম, ধরেন যে রেজাল্টই ধরলাম। রেজাল্ট, রেজাল্ট। ঠিক আছে? আমি এখানে রেজাল্ট ইকুয়াল টু 0 ধরলাম। ও আচ্ছা, সরি, সাম দিয়ে আর যাই দিয়ে কোনো সমস্যা নাই। আমার একটাই প্রবলেম। আমি সামে রাখি। এটা হচ্ছে আমার বারবার ভ্যাল দিয়ে দিতে হবে আরকি। আমি দিয়ে দিলাম। দেন এখানে লুপ চালাইলাম ফর I in কি? নাম্বারস। ঠিক আছে? উপর যে নাম্বারটা আছে আমার, নাম্বারস পর্যন্ত চলবে আরকি। দেন আমি বললাম হচ্ছে সাম প্লাস ইকুয়াল I। ঠিক আছে? প্রতিবার I এর মানটা কি হবে? যোগ হবে। দেন রিটার্ন করবে কাকে? রেজাল্টটাকে, আমার সামটাকে রিটার্ন করে দিবে এখানে। রিটার্ন কি? সাম। রিটার্ন আমি কাকে করে দিলাম? সামকে। এখন আপনি এখানে যদি দেখেন যে আপনি ৩ টা নিতে চান, ৪ টা নিতে চান, কোন সমস্যা নাই। আপনি যতটা খুশি ততটাই নিতে পারবেন। কোন সমস্যা নেই। সেভ দিলাম, ক্যাপ্টেন দিলাম। এখন দেখেন যে আপনাকে টোটাল যোগফলটা এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এই জিনিসটাকে, এই সিস্টেমটাকেই বলা হচ্ছে বারার্স প্যারামিটার আরকি। তো বারার আপনার হচ্ছে মানে একাধিক মানে হচ্ছে অনেকগুলা আ কি বলে প্যারামিটার মানে নিয়ে কাজ করার সুযোগ দেয় আরকি। তো আপনার একাধিক সংখ্যার যোগফল, একাধিক সংখ্যার বিয়োগ এরকম ভাবে করতে চাইলে আপনি হচ্ছে এই জিনিসটা ফলো করতে পারেন আরকি। সো তখন আপনাকে অনেক সহজে অনেক কাজগুলা হয়ে যাবে আরকি। তো মানে যদি এটাতে কারো বুঝতে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আ আশা করি যে বুঝতে পারছেন। কারণ হচ্ছে এটা একদম সিম্পল একটা বিষয় এবং এটা খুব একটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা অনেকেই জানতাম না আসলে যে কিভাবে এত মানে এতগুলা প্যারামিটার নিয়ে কাজ করা যায়। আপনি কিন্তু এখানে ১,০০,০০০ প্যারামিটার দিলেও কোনো সমস্যা নেই। সে বারাক্স নিয়ে নিবে। সো আশা করি যে বুঝতে পারছেন। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।